এটা ধর, রেডি হয়ে নে, আজ বিকেলে তোর বিয়ে। কোথায় যাচ্ছিলি? ওরা তো এখনই চলে আসবে। কোথাও যাচ্ছি না, মা তোমাকে ডাকছে, আর্জেন্ট দরকার। আমার যাবেন? আপাতত যেই দিকে দুই চোখ যায় সেই দিকে যাবো। এক্সকিউজ মি, জি বলেন। এই এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। ওরকম কোনো অনুষ্ঠান করছে না, বললো যে দেখতে গিয়ে বিয়ে হবে। ও আমার 5টার মধ্যে যাওয়ার কথা। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়ে তো হচ্ছে না, ধরেন। কেন? কারণ কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। আপনি কিভাবে জানলেন? কি আশ্চর্য, আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে। ও, আপনার সাথেই আমার বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। আসলে ভালোই হলো, মানে আমার চেম্বারে একটা কাজ আছে, বিয়েটা হলে আজকে কাজটা হতো না। থ্যাংক ইউ আপনাকে। অদ্ভুত মানুষ তো আপনি। আমি বিয়ে থেকে পালিয়েছি, আপনি অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কি আছে? আপনার বিয়েতে মত নিয়ে আপনি পালাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিয়ে থেকে 3বার পালিয়েছি। একবার তো আমার বিয়ে হয়েই যাচ্ছিল, কাজী সাহেব বললেন বাবা বলো কবুল। আমি বললাম যে 1 মিনিট, একটু বাথরুম থেকে আসছি। বাথরুমের কথা বললে? 3বার বিয়ে থেকে পালিয়েছেন কেন? মেয়ে পছন্দ হয়নি? না না না, মেয়ে তো খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর, দেখলেই বিয়ে করতে ইচ্ছা করে। আসলে জানেন, আমার এই একটা আফসোসের কারণেই রাতে ঘুমোতো না, যে ইস, মেয়েটাকে বউ হিসেবে পেলাম না। তাহলে বিয়ে থেকে কেন পালিয়েছেন? আসলে সংসার করতে ভালো লাগে না। আচ্ছা, এনিওয়ে আমি আসি, হ্যাঁ, আমার চেম্বারে রোগী ওয়েট করছে তো। আপনি ডাক্তার? ইন্টার। মা, খিদে লেগেছে, কিছু খেতে দাও তো। আচ্ছা শোনো, আমি তো ছেলেকে দেখিনি, পছন্দ হবে আর এভাবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় নাকি? কি আশ্চর্য, এই ছেলেটার সাথেই তো আসতে পারি। জি আসুন, বলুন কি সমস্যা আপনার? ঠিক, কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, তাই একটা উচাদন নিলাম আর কি। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। উল্টা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ হতো। আর 3বার যে আপনি বিয়ে থেকে পালিয়েছেন, এটাও মিথ্যে কথা। জি, আপনি আমার লাইফে একমাত্র মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আসলে আমার মা একটু অন্যরকম। চেনেন না, জানেন না, যাকে তাকে বিয়ে করা যায় নাকি? সেটাই। আচ্ছা আজকে আসছি। ও, আবার আসবেন কিন্তু, মানে এমনি এমনি না, অসুস্থ হলে তবেই আসবেন, আপনাকে ডিসকাউন্ট দেবো আমি। আপনি আপনি আমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? না মানে, আচ্ছা কেন আসছেন বলুন। এখানেই বলবো? সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। বলেন, কি বলবেন? আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল, তো মা জোরাজুরি করে, তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো দেখ কেমন লাগে, আপনি তো এমনিই দেখতে খুব সুন্দর, তাই ছবি দেখে খুব ভালো লেগেছে। আপনি কথা কি শেষ হয়েছে নাকি আর কিছু বলবেন? না, শেষ। আচ্ছা আজকে উঠি তাহলে, ভালো থাকবেন, আসি। এই যে শুনুন, এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো। উঠেন, রিক্সায় উঠেন। ভিজা তো। ভেজা তো কি হয়েছে, আসুন। আপনিও একটা ওষুধ খেয়ে নিন, প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব। এই মায়ার ছায়া জুড়ে থাকিনে আমার ছোপ। ওই মামা তো বোম পাইছে রে, একদম বোম ভাই। আমরা তো একটাও পাই। ওই বেটা আমরা পাবো নাকি? আমরা তো রেখেই যাবো। দেখ চলেন না, আমরা অন্য কোথাও যেয়ে বসি, যেটা তো ভালো মনে হচ্ছে না। একটু কিছুক্ষণ ওয়েট করেন, হ্যাঁ, একটা মিনিট, আমি
আপনি করলা চলেন না প্লিজ এখান থেকে যাই। আরে আপনি এদিকে আসেন, আপনাকে একটা মজার বলি। বাসায় মাছ খান না? খাই তো। মাছ কোথেকে আসে জানেন? ঠিক। এই যে এই লেক থেকে। বিশ্বাস করেন, দোকানদাররা বলবে যে পদ্মার মাছ, মেঘনার মাছ, আসলে পদ্মারও না মেঘনার না, এই লেকের মাছ। তাই? সত্যি, আপনি বিশ্বাস করেন? সবাই বলে মাছওয়ালারা যখন মাছ নিয়ে আসে বলে কি যে পদ্মার মাছ, কিন্তু আসলে ওটা পদ্মার মাছ। আমি বুঝতে পারছি, আপনি জানেন মানে এই পানি কেন সবুজ? চল এবার এখান থেকে যাওয়া যায়। তাহলে আপনি করছেন এগুলো, তাই না? কি মনে হয় আপনার? আমি শিওর আপনিই করছেন। মোহাম্মদ বাশিরুল ইসলামের বড় পুত্র রাশেদুল ইসলামের রাশেদের সহিত বনিরামপুর খালেদ শেখের একমাত্র কন্যা তিথির বিবাহ 10 লক্ষ টাকা দেনমোহরে ধার্য করা হইল। আরে 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 এত চিল্লাচিল্লি কিসের? আরে ভাই চিল্লাচিল্লি কি মানে জানেন না? আপনি কি আর কাবিন করাইতেছেন, কি আর বিয়ে করাইতেছেন? ওই তো নাই, ওলা নাই মানে কে জানেন না? কি করে রে ভাই, পোলা নাই বিয়ে করাইতে আইছে। বিয়ে বাড়িতে পলাইছেন না? আরে না না ভাই, এবার ইয়ার পাগড়ি পইরা গেছিলাম বিসিএস পরীক্ষা দিতে, পারি নাই কিছু, পরে চলে আসছি। দেন কি ব্যবহার করতেছেন মুরগি বুঝে? এদের একটা অদ্ভুত গুণ আছে জানেন, তারা কষ্ট পেলে চোখের পানির মতো ছেড়ে ফেলতে পারে, ছেলে আসতে পারে না। আপনি জানেন, মা আমাকে যখন আপনার ছবি প্রথম দেখায় আমি কি ভেবেছিলাম? ভেবেছিলাম মেয়েটার চোখে এত মায়া কেন, মেয়েটা এত কিউট কেন। বিশ্বাস করেন, আপনার ছবি দেখে আপনার প্রেমে প্রেমে হাবুডুবু খাচ্ছে। যেদিন জানতে পারি যে আপনার সাথে প্রথম দেখাতে আমাদের বিয়ে হবে, আমার এক্সাইটমেন্ট আমি নিজেই ধরে রাখতে পারছি। আর বিয়ে করতে গিয়ে যখন জানতে পারলাম যে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন, তখন ঠিক এরকম কষ্টই পেয়েছিলাম আমি। প্রতিশোধ নিলেন? তাহলে পালালেন কেন? শুনেছি বিয়ের পরে স্বামী স্ত্রীরা সুখ কষ্ট সব সমানভাবে শেয়ার করে। আজ কষ্টটা শেয়ার করবেন? কি বাচ্চা, এবারে কেউ দুঃখ শেয়ার করে? বিয়ের পর কষ্ট পেলে আমি ওইভাবে দুঃখ শেয়ার করবো। অবশ্যই করবেন। আমি ওইভাবে দুঃখ শেয়ার করবো না, কারণ আমি আপনাকে দুঃখ দিতে চাই না। আমি আছি না।